দেখতে পেয়েছো যে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে ইন্টারগেটিভ এবং ইম্পারেটিভ সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা প্রেজেন্ট টেন্সের কিছু রুলস নিয়ে আলোচনা করব। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় মাথায় রাখতে হবে হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলে তার সাথে উত্তরে বিন আসবে। হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলে বিন আসবে। আইএনজি হলে তার সাথে বিং হবে। আইএনজি থাকলে তার জন্য কি ব্যবহার করতে হবে? বিং। প্রেজেন্ট ফর্মে গো বা গোস থাকলে অ্যামিজার বিভার্ব হিসেবে ব্যবহার করতে হবে, আর পাস্ট টেন্স ওয়েন থাকলে ওয়াজার। তো এটা মাথায় রাখতে হবে সকল ভার্বের ক্ষেত্রেই যদি প্রেজেন্ট ফর্ম হয় অ্যামিজার, পাস্ট ফর্ম হলে ওয়াজার। অ্যাক্টিভ থেকে প্যাসিভ তোমরা জানো সি হার হয়, ইউ হয়, হি হিম হয়, আই মি হয়, অথবা আরো যেগুলো আছে এগুলো আমি কিন্তু আগের ক্লাসে দিয়েছি, ওটা একটু দেখে নিও। তাহলে আমরা প্রথম অ্যান্সারটার মধ্যে যাব। গঠনের ক্ষেত্রে সবার আগে আমি একটা কথা বলতে চাই, প্রথম শেষেরটা আসবে প্রথমে আর প্রথমটা যাবে শেষে, মাঝখানে ভালো করে মশলা মিশাতে হবে, তাহলে কিন্তু ভয়েসটা হয়ে যাবে। দেখো আমরা করি, প্রথমে হচ্ছে দা ওয়ার্ক, তাহলে শেষেরটা প্রথমে নিয়ে আসলাম আমরা। আমাদের বলেছি অ্যাজ বা ইয়েস, এই যেমন গোস কি হচ্ছে অ্যামিজার। তোমরা জানো দা ওয়ার্কের সাথে কি ব্যবহার করতে হয়? ইজ। তাহলে এখানে কি ব্যবহার করতে হবে? ইজ। দা ওয়ার্ক ইজ। তাহলে এই অ্যাজ বা ইজ এর কাজটা কিন্তু অলরেডি করে ফেলেছি আমি, এটার কাজও শেষ হয়ে গেছে। এখন আসো ভার্ব। তো সারা জীবন মনে রাখবা ভার্বটা হচ্ছে এমন, আমি যদি ডুটাই লিখি, ডু থাকলেও ডান হবে, ডুইং থাকলেও ডান হবে, ডাস থাকলেও ডান হবে, তারপর ডান থাকলেও ডান হবে। মানে যেই পজিশনই থাক না কেন ভার্বটা, যেই পজিশনই থাক না কেন ভয়েস করার সময় সেটা ভি ফ্রি মানে পাস্ট পার্টিসিপল ডান হয়ে যাবে। এটা শুধু একটা ভার্বের ক্ষেত্রে না, সকল ভার্বের ক্ষেত্রে প্রযোজ্য। সব গো হোক গন হবে, গুইং হলেও গন হবে, গোস হলেও গন হবে, গন হলেও গন হবে। তাহলে ইজ আমরা জানলাম ডান। আর রুলস থেকে সবসময় টেন্স ভয়েসের মধ্যে মনে রাখবা, টেন্স ভয়েসের মধ্যে প্যাসিভ ফর্ম বসার আগে বাই ব্যবহার হয়। প্যাসিভ ফর্ম বসার আগে বাই ব্যবহার হয় টেন্স ভয়েসের মধ্যে। অনলি টেন্সের মধ্যে প্যাসিভ ফর্ম বসার আগে বাই ব্যবহার হয়। তাহলে এই যে প্রথমটা চলে যাবে শেষে, তাহলে হি হয়ে যায় কি? হিম। তাহলে আমরা পরের বাক্যটায় যাই। অ্যান্সারে দেখো এখানে একই রকম ভাবে দা ওয়ার্ক দাও আমরা দিয়েছি। তারপর তোমরা জানো দা ওয়ার্কের সাথে কিন্তু আর ব্যবহার করা হয় না, কি ব্যবহার করা হয়? ইজ। তাহলে অ্যামিজার কিন্তু ভাই ভাই, একটার জন্য আরেকটা ব্যবহার হবে, অ্যামিজার ভাই ভাই। তো এখানে ইউ এর সাথে ইউ আর হয়, কিন্তু দা ওয়ার্কের সাথে হয় দা ওয়ার্ক ইজ। তো আমরা ইজ ব্যবহার করেছি। তোমরা জানো একটু আগে করেছি আমরা যে আইএনজি থাকলে কি ব্যবহার করতে হবে? বিং। তাহলে এই আমরা বিং ব্যবহার করলাম। সবাই জানো দুটা কি হয়ে যাবে? যাই হোক ডুইং থাকলেও ডান হবে, তাহলে ডান দিলাম। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার যে আমরা যখন ইউটাকে শেষে লিখতে যাব, ইউটার পরিবর্তন হয় না, ইউ হয়, তার আগে আমাদের বাই ব্যবহার করতে হবে। এবার পরের বাক্যটার মধ্যে যাও। একই রকম দা বুক, বুক লেখার পর দেখো খেয়াল করো এই পজিশনে কিন্তু হ্যাজ আছে, সি এর সাথেও হ্যাজ হয়, দা বুকের সাথেও হ্যাজ হয়, এটা আমরা অবশ্যই জানি যেহেতু আমরা বড় ক্লাসে পড়ি হ্যাজ। কিন্তু এখানে ব্যবহার করার মধ্যে বলেছি হ্যাভ, হ্যাজ, হ্যাড হলে কি যুক্ত হয়? সাথে বিং। তাহলে আমরা রুলস অনুযায়ী কি যুক্ত করে দেব? বিং। আবার বলছি হ্যাভ, হ্যাজ, হ্যাড হলে সাথে কি হবে? বিং। আর যেহেতু একটু আগে বললাম যে ডান ডানই হয়, তাহলে এটা সি স সিন মানে এটা পরিবর্তন করাই আছে। তোমরা সবাই জানো যে হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলে ভার্বটা পিপি থাকে, তার মানে ভার্বটা পরিবর্তন করা আছে। সেই একই রকম রুলস থেকে বাই, আর সেটা কি হয়ে যায়? হার হয়ে যায়। তো আমি কিছু এক্সারসাইজ দিয়ে রেখেছি, ও এগুলো ভিডিও শেষে এগুলো তোমরা অবশ্যই করবা। আর যদি তারপরে কোনো সমস্যা হয়ে থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবো। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখো। আর নেক্সটে আরো গ্রামার ভিডিও আসবে ইনশাআল্লাহ, সবার কাজে লাগবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবে।